আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর ম্যাথ দেখব। তো এটা তোমরা অনুশীলনী 1.3 এটা শেষেই একদম প্রথম দিকেই কিন্তু ভগ্নাংশটা দেখতে পাবা 1.11 সাধারণ ভগ্নাংশ, যেটা হচ্ছে তোমরা দেখো 17 পেজের শেষে বা 18 পেজের শুরুতে গেলে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এখানে বলছে দেখো ভগ্নাংশ। তো ভগ্নাংশ কি? ভগ্নাংশ বলতে বোঝানো হয় যেখানে হচ্ছে উপরে থাকবে হচ্ছে লব এবং মাঝখানে একটা সোজা লম্বা দাগ আর নিচে থাকবে হচ্ছে হর, ঠিক আছে। এখন এই লবের জায়গা হচ্ছে তোমার সংখ্যা বসবে এবং হরের জায়গাও সংখ্যা বসবে, কিন্তু দেখা যাচ্ছে উপরে 7 বসলো 8, এখানে আবার উপরে 8 নিচে 7, আবার কখনো হচ্ছে তুমি 2 উপরে 3 5 এইভাবে দেখবা। তো এইভাবে ভগ্নাংশকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এবং তাদের বিভিন্ন নামে ডাকা হয়, যেমন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। হ্যাঁ, এটা আমরা নিচে দেখবে। দেখো সাধারণত ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। তো আমরা কি বুঝলাম? ভগ্নাংশ হচ্ছে লব থাকবে, হর থাকবে, এবং এটা হচ্ছে কখনো উপরে বড় নিচে ছোট, মানে লব বড় হর ছোট, বা হচ্ছে তোমার লব ছোট হর বড়, বা সামনে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা থাকবে তারপরে এরকম একটা ভগ্নাংশ থাকবে। তো এরকম থাকতে পারে। তা 18 পেজে দেখো বলতেছে প্রকৃত ভগ্নাংশ। যেমন প্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ সবসময় মনে রাখবা যখন লব ছোট হবে আর হর হচ্ছে বড় হবে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কি? প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ। আচ্ছা, এটা হচ্ছে প্রকৃত দেখলাম, তাহলে অপ্রকৃত কি? অপ্রকৃত হচ্ছে উল্টাটা। অপ্রকৃত কি? উল্টাটা। যখন দেখবা তোমরা যে লব বড় হবে আর হর কি হবে? হর হচ্ছে ছোট হবে, তাকে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত এবং অপ্রকৃত এটা অনেকের মানে গন্ডগোল বেঁধে যায়। প্রকৃত কি? লব ছোট, হর বড়। প্রকৃত মানে কি? এটা স্বাভাবিক বিষয়। তো উপরেরটা ছোট হবে, নিচেরটা বড় হবে, এটাই তো স্বাভাবিক বিষয়, তাই না? আর অপ্রকৃত কি? যখন স্বাভাবিক বিষয় হচ্ছে না, মানে উপরেরটা বড় হয়ে যাচ্ছে আর নিচেরটা ছোট হয়ে যাচ্ছে, এইভাবে মনে রাখবা। আর মিশ্র কি? মিশ্র হচ্ছে মানে প্রকৃত অপ্রকৃত এই দুইটা বাদে যা আছে কি সব মিশ্র। মিশ্র কেমন হচ্ছে? মিশ্র হচ্ছে সামনে এরকম একটা পূর্ণ সংখ্যা আসবে, ঠিক আছে, তারপরে হচ্ছে একটি ভগ্নাংশ হবে। দেখো এখানে কিন্তু সুন্দর করে বলে দিচ্ছে যে এটা একটা সাধারণ ভগ্নাংশ। এই ভগ্নাংশে 3 ও লব 3 ও হর 5। এখানে লব হচ্ছে হর থেকে ছোট, মানে আমি যেটা ওখানে তোমাকে বুঝাইলাম সেটাকে এখানে সুন্দর করে লেখা, তুমি পড়ে দেখতে পারো, ঠিক আছে। এখানে বলছে দেখো সংখ্যাটিতে একটি পূর্ণ অংশ আছে, যেটা বললাম যে সবসময় একটা এরকম কি থাকবে? পূর্ণ থাকতে পারে। এখানে এরকমও থাকতে পারতো 3 2/3, ঠিক আছে, বা 5 2/7, এভাবে থাকতে পারতো। তো এইটা আপাতত এভাবে জেনে রাখো, আস্তে আস্তে আমরা যখন দেখব তখন এইটা ক্লিয়ার হবো। আচ্ছা, আমরা ভগ্নাংশ জানলাম, প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ জানলাম, ঠিক আছে। মিশ্র ভগ্নাংশতে কি থাকবে? প্রথমত হচ্ছে একটা পূর্ণ সংখ্যা থাকবে। প্রথমত পূর্ণ সংখ্যা থাকবে, তারপরে কি হবে দেখো, তারপরে হচ্ছে এখানে যে লব থাকবে, লবটা হবে ছোট, আর তারপরে কি থাকবে? হর থাকবে, সেটা থাকবে বড়, ঠিক আছে। দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যা আছে কিন্তু উপরেরটা তুমি বড় দিয়ে দিছো, লবটা বড় দিয়ে দিছো, কিন্তু হর ছোট দিয়ে দিছো, তাইলে কিন্তু হবে না। তাহলে পূর্ণ সংখ্যা লব হবে ছোট, হর হবে বড়। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা, এবার বলতেছে দেখো সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ কি? দেখো এখানে দুইটা আছে, একটা উপরে আছে 5, নিচে আছে 7। লব 5 হর 7, এখানে লব 15 হর 21, মানে নিচেরটা 21। দুটি ভগ্নাংশ আছে, এটাকে সমতুল ভগ্নাংশ কেন বলা হচ্ছে দেখো, আগে আমি বুঝাবো তারপর এখানে আমি পড়বো। তো প্রথমে দেখো এখানে আছে কত? 5 7, আর একটা আছে 15 21। এখন তুমি যদি 5কে 3 দ্বারা গুণ করো বা 7কে 3 দ্বারা গুণ করো, কত পাচ্ছ? 15, নিচে পাচ্ছ 21। তাহলে একটি ভগ্নাংশকে একটি নির্দিষ্ট সংখ্যা, একটি ভগ্নাংশকে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে যখন তুমি গুণ করো, তখন যদি আরেকটা ভগ্নাংশ পাও, দেখো উপরেরটাও কিন্তু 15/21,
তাহলে একটা ভগ্নাংশকে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে যখন অন্য আরেকটি এরকম ভগ্নাংশ পাও, তাদেরকে একে অপরকে কি বলে? সমতুল ভগ্নাংশ বলে। তাদেরকে একে অপরকে কি বললাম? সমতুল ভগ্নাংশ বলে। আচ্ছা, এটা ক্লিয়ার হয়নি? আর আমরা একটু বুঝি। দেখো এখানে মনে করো আছে, এবার আমরা হচ্ছে তোমার পরেরটা নিয়ে করবো, ঠিক আছে? এবার আমরা পরেরটা নিয়ে করবো। এখানে দেখো আছে কত? 15, নিচে আছে কত? 21। 15কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো, 21কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো, পাচ্ছ এখানে কত? 5, এখানে পাচ্ছ 7। তাহলে এরকম মানে যে কোনো একটি ভগ্নাংশ নিয়ে তখন তাকে তুমি যদি ভাগ করো, করে যদি অপর একটি এরকম ভগ্নাংশ পাও, তাহলে তাকে কি বলা হচ্ছে? সমতুল ভগ্নাংশ। মানে দুটা একই জিনিস, দুইটা কি একই জিনিস, জাস্ট উপরে এইটাতে কি করা হয়েছে? উপরে লবকে 3 দ্বারা গুণ করা হয়েছে, নিচে আবার হরকেও 3 দ্বারা গুণ করা হয়েছে। আচ্ছা, এরকম কি আরও আছে? হ্যাঁ, এরকম হতেই পারে আরও। মনে করো এখানে আছে 2, 5 ও এখানে আছে হচ্ছে 6, এখানে আছে 15। এই দুটো একই। এই দুটো একই কীভাবে বুঝবো? দেখো 2-এর 3 গুণ করে আমরা কত পাইছি? 6। 5-এর 3 গুণ করে কত পাইছি? 15। ঠিক আছে, মানে ছোট যে ভগ্নাংশটা থাকবে সেটাকে তুমি যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে এই উপরের লব পাবা এবং নিচে হর পাবা। ঠিক আছে, এইভাবে বোঝা যায়। আচ্ছা, আর একটা এক্সাম্পল আমরা দেখি, কারণ এই জিনিসটা বেশ প্যাচালে। দেখো এখানে আছে মনে করো 7, এখানে আছে হচ্ছে তোমার 18। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? মনে করো এখানে হচ্ছে 21, এখানে মনে করো হচ্ছে তোমার আছে 14, এখানে আছে 36। তাহলে এই দুটো কি? সমতুল ভগ্নাংশ। কারণ কি? এটার সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে এটা পাবা, অথবা যদি 14 এবং 36কে 2 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে তুমি 7, 18 পাবা। মানে গুণ করলে অথবা ভাগ করলে তুমি এটা পাবা। এখন দেখো এটা বুঝতে পারছো না? এবার দেখো সমতুল ভগ্নাংশ এখানে দেখো বলছে প্রথম ভগ্নাংশকে লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 105। ঠিক আছে, তারপরে প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব 105। এতেই বোঝা যাচ্ছে কি দুইটা সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, যখন এটা হচ্ছে আর একটা নিয়ম। হ্যাঁ, আমি যেটা বললাম এই যে সেটাই যে এখানে দেখো এখানে দেওয়া আছে, আমি যেটা বললাম সেটা এই নিয়মে দেওয়া আছে এখানে। হ্যাঁ, আর এখানে আর একটা নিয়মের কথা বলছে যে যখন তুমি দুইটা সংখ্যার, দেখো এখানে কত ছিল? 5, 7, আর একটা ছিল হচ্ছে 15 এবং 21। মানে হচ্ছে তুমি একটি সংখ্যার, এটা হচ্ছে লব, এই লবের সাথে যখন তুমি আর একটি সংখ্যার কি করবা? হরের গুণ করবা, করে যেটা পাবা, আবার অন্য একটি সংখ্যার লবের সাথে আর একটি সংখ্যার যখন হরের গুণ করবা, করে যেটা পাবা, যদি দুইটা একই হয় তার মানে দুইটা সমতুল হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, যেমন 7, 15 কত? 7, 15 হচ্ছে 105, 5 গুণ 21 করলেও 105। আচ্ছা, দেখি হয় কি না। এখানে মনে করো আছে 5, এখানে আছে 7, এখানে হচ্ছে 20 আছে, এখানে হচ্ছে 28। এবার দেখি মিলে কি না। ঠিক আছে, দেখো 5, 28 যদি তুমি গুণ করো তাহলে হচ্ছে 5 আর 28 গুণ করলে তুমি পাবা হচ্ছে 100, 140। আবার 7 আর 20 যদি গুণ করো তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 140। তার মানে এই দুটা কি? এই দুটা হচ্ছে তোমার সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, আচ্ছা এবার এখানে দেখা বলছে কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যাতে গুণ ও ভাগ করলে, যেটা আমি এখানে তোমাদের বুঝাইলাম, যে যদি তুমি উপরে লব এবং হরকে একই সংখ্যা যে কোনো সংখ্যাতে গুণ করে পরেরটা পাও তাহলে সেটা সমতুল, অথবা ভাগ করতে হবে, ভাগ করে যদি পাও তাহলেও সেটা সমতুল। আর এটা কি? শূন্য ছাড়া হতে হবে, মানে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে এটা তুমি যদি করে পাও তাহলে হবে। আচ্ছা, এবার দেখো উদাহরণ 1। এখানে আমরা কি দেখতেছি বলো তো? মিশ্র ভগ্নাংশ দেখছি। তো মিশ্র ভগ্নাংশের নিয়মটা হচ্ছে খুবই সোজা। দেখো এখানে হচ্ছে নিয়ম বলে দেওয়াই আছে যে মিশ্র ভগ্নাংশ হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টু হর প্লাস লব ডিভাইডেড বাই হর। এইভাবে করেছে মিশ্র সংখ্যা হচ্ছে তোমাকে ভাঙতে হয়। ঠিক আছে, তাহলে এখানে কত আছে? 2/5। তাহলে আগে কি বলেছে? পূর্ণ সংখ্যা, তাহলে 2 নিলাম,
তারপর নিচে কি 5 আছে, 5 গুণ করলাম, প্লাস উপরেরটা কি করতে হবে, যোগ করতে হবে 2, তারপর নিচে দেব কত, 5। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, আর একটা সংখ্যা ধরে আমরা করি। দেখো এখানে কি ছিল, 2, 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই পূর্ণ সংখ্যা 2 দিয়েছে, নিচে হর, হর হচ্ছে 5, 5 গুণ করেছি, তারপর উপরের সংখ্যা যেটা ছিল, উপরের সংখ্যা 2, 2 যোগ করেছি, আর নিচে দিয়েছে কি, হর 5। ঠিক আছে? আচ্ছা, আবার দেখি, মনে করো 7 আছে, 8, এখানে হচ্ছে তোমার 9 আছে, তাহলে আমরা এটা কিভাবে করব, খুবই সোজা। 7 এই যে নিলাম পূর্ণ সংখ্যা, নিচে হর গুণ করতে হবে, করলাম, উপরে হচ্ছে লব যোগ করতে হবে, এই যে 8 যোগ করলাম, আর নিচে কি হবে, 9 হর হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন এইভাবে যদি ক্যালকুলেট করি তাহলে 5 দুগুণে 10, 10 আর হচ্ছে 2 12 হচ্ছে, আর নিচে কত, 5 হচ্ছে, এই যে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো ব্যাখ্যাও দিয়ে দিয়েছে, এই চাইলে ব্যাখ্যাটাও দেখতে পারো যে এটা কিভাবে কি করছে। দেখো দুইটা আলাদা করছে, এটা ব্যাখ্যা, এটা একটু ঝামেলা জিনিস, এত বুঝতে গেলে দেখা যাচ্ছে তোমাদের মাথায় হ্যাং করে যাবে। ঠিক আছে? তারপরেও এখানে হালকা একটু বুঝাই। দেখো এখানে এরা কি করছে, যে এই 2, এই যে 2 আর হচ্ছে 2/5, এই দুটোকে আলাদা করছে। আলাদা করলে কি হয়, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, 2 লিখতে পারি, 2 × 2/5। এবার এই দুটো কী করে দিছে, যোগ করে দিছে। ঠিক আছে? এই দুটো কী করছে, যোগ করে দিছে, যেটা আমরা পরে দেখতে পাবো। যোগ করলে কি হয়, এই যে যোগ করছে, যোগ করলে দেখো দিন শেষে এটাই পাবা। মানে এটা হচ্ছে তোমার শর্টকাট পদ্ধতি, আর এটা ব্রডকাট। আর এই পদ্ধতি করবা, বাম পাশে যে হচ্ছে মিশ্র ভগ্নাংশ যে পদ্ধতি। এবার বলতেছে দেখো ভগ্নাংশের তুলনা। শোনো, ভগ্নাংশের তুলনা হচ্ছে দুইভাবে করা যায়। হ্যাঁ, শর্টকাট যেটা সেটা আমি তোমাদেরকে বুঝাই দিই। দেখো এখানে আছে কত, এখানে আছে 5 7 3 4, 5 7, আর একটা কি আছে 3/4, 5 7 × 3 4। এবার এটার ভিতরে তুলনা করতে হবে আমাদেরকে। ঠিক আছে? যে কোনটা বড় আর কোনটা ছোট। তুলনা করলে দেখো এই যে এটা লব, এই লবটা কি করব, লবটা আমরা হরের সাথে কি করব, গুণ করে দিব, গুণ করে দিব। আবার 3 হচ্ছে 7-এর সাথে গুণ করব, করলে যেই পাশেরটা বড় হবে সেটাই বড় সংখ্যা। তাহলে 7 আর 3 গুণ, 5 আর 4 গুণ করলে কত হয়, গুণ করলে 20। 7 আর 3 গুণ করলে কত হয়, 7 × 3, তাহলে 21। তাহলে এই পাশেরটা কত হচ্ছে, এই পাশেরটা হচ্ছে তোমার 20, আর এই পাশেরটা কত হচ্ছে 21। ঠিক আছে? তাহলে 21 বড় না 20 বড়, 21 বড়। তার মানে হচ্ছে 3/4 হচ্ছে বড়, আর 5/7 কি ছোট। কি বুঝাইতে পারছি? বা এটাকে তুমি এইভাবে লিখতে পারো, 5 7 3 4, বা 5/7 ইজ লেস দেন 3/4। এটা হচ্ছে লেস দেন, এটা মনে রাখবে। এটাকে কি বলে, গ্রেটার দেন, আর এটাকে বলে লেস দেন। এটাকে কি বলে, গ্রেটার দেন, এটাকে বলে লেস দেন। ঠিক আছে? আচ্ছা, এই এখন এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। মনে রাখতে হবে যে একটি সংখ্যার লবের সাথে আরেকটি সংখ্যার হর গুণ করতে হবে, আবার আরেকটি সংখ্যার লবের সাথে আরেকটি সংখ্যার হর গুণ করতে হবে, করে যেইটা বড় হবে, যেইটা আমরা বড় পাবো, যেই পাশটা, সেটাই হচ্ছে বড় সংখ্যা, বড় ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে শর্টকাট। এই যে এখানে দেখো, এখানে বলেই দিছে, এখানে আমরা যে পদ্ধতি এখানে দেখলাম সেটা দেখো এখানে করে দিছে, এই যে। ঠিক আছে? প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর, এবার দ্বিতীয় ভগ্নাংশের লব প্রথম ভগ্নাংশের হর করে দেখো 20 21 পাইছে, পরেরটা বড়, তার মানে এই যে এটাকে এইভাবে লিখছে, অথবা এই 3/4 আগে দিছে, কিন্তু এই যে এই চিহ্নটা খেয়াল করবা, এ দেখো এই হা করে যে পাশটা থাকে, এই হা করে যে পাশটা থাকে, এই হা করার পাশে যেটা থাকে ওইটা বড় হয়। দেখো এই পাশে হা করে আছে তাই 3/4 বড়, আর এই পাশে হা করে আছে মানে 3/4 বড়। এই একই জিনিস, বাট বাদে লিখেছে। দেখো এখানে বাদে আছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে দুটো একই জিনিস। আচ্ছা, এবার বলতেছে ভগ্নাংশের দুটি হর 7 ও 4-এর লসাগু। এটা আর একটা পদ্ধতি। উপরে দেখলাম কি, ওইটা হচ্ছে একটা পদ্ধতি, এটা আর একটা পদ্ধতি। সেটা হচ্ছে তোমাকে এইবার যে দুইটা ভগ্নাংশ আছে, ঠিক আছে, 5 7 আর 3 4,
এই দুইটার যে হরের লসাগু করতে হবে, হরের লসাগু করতে হবে। তাহলে 7 আর 4-এর লসাগু করো। 7 আর 4-এর লসাগু করলে কত হয়? 7 আর 4-এ যাচ্ছে কি? লসাগু করলে যাচ্ছে না। তার মানে 7 আর 4 কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 7 আর 4 গুণ করলে কত হয়? 7 গুণ 4 গুণ করলে তোমার হচ্ছে 14, 28 হচ্ছে। তাহলে কি হবে? এই দুটোর এই 7 আর 4-এর হচ্ছে তোমার লসাগু 28। তাহলে এই যে এই পাশেও 28 যাবে, এই পাশেও কি হবে? 28 যাচ্ছে। এখন দেখো 28কে তুমি কি করবা? 28কে তুমি হচ্ছে 7 দ্বারা ভাগ করবা। এই যে 7 দ্বারা ভাগ করলে কত হয়? 4 হয়। এবার 4 হচ্ছে তুমি কি করবে? 5 দ্বারা গুণ করবা। 4 গুণ 5। সেম এখানে 28কে তুমি এবার কি করবা? এই 4 দ্বারা হচ্ছে ভাগ করবা, করে হচ্ছে কত পাচ্ছ? 7, 4 7 28, 7 পাচ্ছ। এই 7 হচ্ছে কি করবা? 7 গুণ এই উপরে 3 করবা। তাহলে এখানে কত পাচ্ছ? 4 5 20, 20/28, আর এখানে 3 7 21/28। ঠিক আছে। এখন দেখো 20/28 আর 21/28। এখন যখন এখানে একটা শিক্ষার বিষয় আছে, ঠিক আছে। যখন দেখো 20/28 আর এটি আছে কত? 21/28 বের করলাম। যখন কোনো ভগ্নাংশর এই হর 1 হবে, যখন কোনো ভগ্নাংশর হর 1 হবে, তখন উপরে যে লব থাকবে, লব যেইটা বড় সেইটাই হচ্ছে বড় ভগ্নাংশ। কি বললাম? হর একই থাকতে হবে, হর একই থাকতে হবে। সেই ক্ষেত্রে লব যেইটা বড় হবে, যেইটা বড় হবে সেই ভগ্নাংশই বড়, সেই ভগ্নাংশই কি? বড়। বুঝতে পারছো? এখন এখানের মতো কোনটা হচ্ছে লব বড়? এই 21-এর লবটা বড়, যার কারণে এটা হচ্ছে বড়। এখন দেখো এই সেম কাহিনী এখানে করছে। 7 আর 4-এর কি করছে? লসাগু করছে 28। এবার এই যে 5 7 প্রথম ভগ্নাংশ করছে, দ্বিতীয় ভগ্নাংশ লিখে নিছে। লেখার পর দেখো এই 28কে কি করছে? 7 দ্বারা ভাগ করছে। 28কে 7 দ্বারা ভাগ করছে, করার পর কত পাইছে? 4 পাইছে না এখানে? এই 4 কি করছে? উপরে হচ্ছে তোমার লবকেও গুণ করছে, হরকেও নিচে গুণ করছে, করে হচ্ছে উপরে পাইছে 20, নিচে পাইছে 28। আবার 28কে কি করছে? 4 দ্বারা ভাগ করছে। 4 কই পেল? এই 4 হচ্ছে হর দ্বারা ভাগ করতে হবে। প্রথমে তো মনে রাখবা, প্রথমে লসাগু করবা, তারপর লসাগুকে হর দ্বারা ভাগ করবা, করে যেইটা পাবা সেইটা দিয়ে আবার লবকে গুণ করবা। ঠিক আছে? মানে হচ্ছে এই যে এই 28কে 4 দ্বারা ভাগ করছো, করে 7 পাইছো, 7 এবার উপরে গুণ করলা, নিচেও গুণ করলা, করে 21 পাইছো, 28 পাইছো। এবার দেখো আমি এখানে যেটা তোমাদেরকে দেখালাম, এই যে বলছে সমহর বিশিষ্ট, মানে যখন দুটার হর একই হয় তাকে বলে সমহর বিশিষ্ট। এবং যেহেতু হচ্ছে এখানে বলছে দেখো দুইটি ভগ্নাংশের হর একই হলে, যেটা বললাম, যে ভগ্নাংশ লব বড় হবে সেই ভগ্নাংশটি বড়। হর মানে নিচের দুটো এক হলেই উপরে যেটা বড় হবে সেটাই বড়। এবার এর উল্টাটা দেখো, এবার উল্টাটা কিভাবে করতে হবে সেটা হচ্ছে, এবার আমরা এই 5 7 আর 3 4, এবার আমরা উপরের যে লব আছে এই লবের হচ্ছে আমরা লসাগু করব। তাহলে 5 আর 3-এর লসাগু কত হয়? এই যে 5 আর 3, এখানে বলে দিচ্ছে 5 আর 3-এর লসাগু হচ্ছে 15 হয়। তাহলে উপরে 15 আর এখানে করা হচ্ছে 15। ভালো। এবার 15কে আমরা কি করব? 5 দ্বারা ভাগ করব। এবার কারণ কি? কারণ আমরা এবার লবের ভগ্নাংশ, লবের হচ্ছে লসাগু করছি, তাই এবার আমরা লব দ্বারা ভাগ করতে হবে। তো আগের বার হচ্ছে আমরা হরের লসাগু করেছিলাম, তাই হর দ্বারা ভাগ করছিলাম। এবার লব দ্বারা করতে হবে। ঠিক আছে? তাহলে লব দ্বারা যদি করি, 15কে 5 দিয়ে করলে 3 হয়। এই 3টা আমরা কি করব? 3 গুণ 7 করব। আর এখানে দেখো 15কে আবার হচ্ছে কি করছি? 3 দ্বারা করলে এখানে কত পাইছি? 5। তাহলে 5 পাইছি। তাহলে আমরা কি করব? এখানে এই যে 5 গুণ 3 করব। তাহলে এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছে হচ্ছে তোমার 15 21, আর এখানে 15, এখানে 3 হবে না, এটা কি হবে? এটা 4 হবে। এই যে এই 4টা, এই 4 গুণ করতে হবে। তাহলে 15 পায় হচ্ছে 20। খুবই সোজা। এবার দেখো
উপরে লব দুটো কি হয়ে গেছে, এক হয়ে যায়নি? তাহলে যখন ভগ্নাংশের লব একই হবে, এরকম লব দুইটা যখন একই হবে, তখন নিচের যেটা বড় হবে সেটা ছোট। যখন নিচের যেটা বড় হবে সেটা ছোট। তাহলে এবার কি 21 যেহেতু বড়, তার মানে এই ভগ্নাংশটা কি ছোট। আচ্ছা, গোলমাল লেগে গেল তাই না? আগে এইটুকু বুঝছো কিনা তাই দেখো। যখন উপরের লব বড় হবে, যখন উপরের লব একই থাকবে, তখন নিচে যে হরটা হচ্ছে বড় হবে সেই ভগ্নাংশটি ছোট হবে। এখন এটা আমি সহজে বুঝি দেখি। সেটা হচ্ছে, দেখো এটা মনোযোগ দিয়ে দেখবা, হ্যাঁ, যখন হর একই থাকবে, হর একই থাকবে, ঠিক আছে, একই থাকবে, তখন তখন যখন হর একই থাকবে, ঠিক আছে, তখন লব লব যেটা বড়, লব যেটা বড় সেই ভগ্নাংশটি বড়, সেই ভগ্নাংশ বড়, ঠিক আছে, ভগ্নাংশ বড়। আর যখন যখন এটা মনে রাখবা, যখন হর একই থাকবে, মানে নিচেরটা যখন একই থাকবে, তখন হচ্ছে লব উপরেরটা যেটা বড় হবে সেইটাই সেই ভগ্নাংশই বড়। আর যখন লব একই থাকবে, লব একই থাকবে, তখন হচ্ছে থাকবে, তখন 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 হর, ঠিক আছে, তখন হর যেটা বড় হবে, যেটা বড় হবে সেই ভগ্নাংশটা ছোট। মানে উপরেরটা ভালো করে মনে রাখবা, তাহলে নিচেরটা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। উপরেরটা মনে রাখবা যে হর একই থাকলে উপরের যেটা বড় সেই ভগ্নাংশই বড়, আর এটার বিপরীত, মানে লব যখন বড় হবে, লব যখন একই থাকবে, তখন নিচের হর যেটা বড় হবে সেটা হচ্ছে ছোট হয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে ট্রিক মনে রাখার। এবার আমরা উদাহরণ 2 দেখব। এখানে বলছে দেখো, এবার 3টা ভগ্নাংশ দেওয়া আছে, 1/8, 3/16, 7/24। ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানে মানের ঊর্ধ্বক্রম, অর্থাৎ ছোট থেকে আমাদের কিভাবে সাজাতে হবে, বড়, ঠিক আছে, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। এবার আমরা দুইটা উপায় করতে পারি, বাট সহজ যেটা সেটা হচ্ছে নিচের যে হরগুলা থাকবে, ঠিক আছে, হরগুলা লসাগু করতে হবে। তাহলে হরগুলা লসাগু করি আমরা। তাহলে 8, 16, 24, এই 8, 16, 24-এর যদি আমরা লসাগু করে 2 করলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 8, এটা হচ্ছে 12, আবার 2 দ্বারা করলে এখানে হচ্ছে 2 পাচ্ছি, এখানে 4 পাচ্ছি, এখানে 6 পাচ্ছি, আবার 2 দ্বারা করলে এখানে পাচ্ছি 1, 2, 3। আচ্ছা, এখানে কয়টা 2 পাইলাম, 4টা 2 পাইছি, আর একটা হচ্ছে 3 পাইছি। তাহলে 4টা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর হচ্ছে 3, 16 কত হয়, 48। তাহলে এই 48কে আমাদের লসাগু, এই যে এখানে দেখো বের করেছে, সংক্ষেপে লিখে দিয়েছে 48, ঠিক আছে। এবার সিস্টেম একই, ঠিক আছে। এই যে দেখো, প্রথম ভগ্নাংশ লিখছে কত, 1/8, দ্বিতীয় ভগ্নাংশ লিখছে কত, 3/16, তৃতীয় ভগ্নাংশ লিখছে কত, 7/24, এগুলো সব লিখে ফেলছে। এবার তোমরা কিভাবে লিখবা জানো, দেখো আমি প্রথমটা দেখাই দিচ্ছি এভাবে। দেখো, প্রথম ভগ্নাংশ লিখবা, প্রথম হচ্ছে 1/8 লিখবা, তারপর সমান সমান দিবা, তারপরে হচ্ছে এই 1 গুণ দিবা, 8 গুণ দিবা, ঠিক আছে, তারপর সমান সমান দিবা। এবার এই যে এখানে ভগ্নাংশ 48 হয়েছে, 48-এর নিচে লিখে নিবা, ঠিক আছে। তাহলে 48 লিখে ফেলা। এবার মনে মনে হিসাব করে নিবা যে 48-কে যদি এই 8 দ্বারা ভাগ করো, হর দ্বারা ভাগ করো, তাহলে কত পাচ্ছ, 48-কে 8 দ্বারা ভাগ করলে পাচ্ছ 6, 6 পাচ্ছ না। এবার 6 উপরেও গুণ করবা, এখানেও আবার গুণ করবা, তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 8 গুণ 6 করলে এখানে 48 হচ্ছে, আর উপরে হচ্ছে কত, 6। এইভাবে করে বাকিগুলোও করে ফেলবা, ঠিক আছে। তাহলে দ্বিতীয় যেটা আছে দেখো, দ্বিতীয় ভগ্নাংশ সেম উপায় করে ফেলে। দেখো, 3/16 সমান সমান, তারপর হচ্ছে এখানে হচ্ছে তোমার 16 গুণ দিবা, উপরে 3 গুণ দিবা, সমান সমান, নিচে কত দিবা, 48, আর উপরে ফাঁকা রাখবা। তাহলে এবার 48-কে যদি তুমি 16 দ্বারা ভাগ করো, তাহলে কত পাচ্ছ, 48-কে 16 দ্বারা ভাগ করলে 3 পাচ্ছ না। এই 3-কে আবার তুমি করো, দেখো এখানে 3 দেওয়াই আছে, কিন্তু 48-কে 16 দ্বারা ভাগ করে কত পাইছি, 3 পাইছি। তাহলে 3-কে আমরা কি করব, 3 এবার লব এবং হরকে গুণ করে দিব। তাহলে 16 গুণ 3 করলে কত হয়, 48, আর 3 থেকে কত হয়, 9।
ঠিক আছে, এইভাবে করলে তুমি সবগুলো করে ফেলতে পারবা। তাহলে তৃতীয় ভগ্নাংশটাও এইভাবে করবা। এইবার দেখো 3টার একটা ভ্যালু পেয়ে গেলা, ঠিক আছে, 3টারই মান পেয়ে গেছে একটা। দেখো এখানে কত পাচ্ছ, 6/48, এখানে পাচ্ছ 9/48, এখানে পাচ্ছ 14/48, এই 3টা পাইছো। এবার এই 3টা হচ্ছে দেখো সমহর হয়ে গেছে, 3টার হর একই। আর আমরা জানি যখন হর সবগুলো এক হয়ে যায় তখন লব যেটা বড় সেই ভগ্নাংশটাই বড় হবে। তাহলে এখানে 14 বড়, তার মানে এটা প্রথম, এখানে 9, তারপর 9 বড়, তার মানে এটা দ্বিতীয়, আর এটা কি 6 হচ্ছে লাস্টে আছে। এবার ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাইতে বলছে। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়। তাহলে এই যে 6, 9, 14 সাজাইলাম। এবার এই যে 6, 9, 14 এইভাবে সাজানো হয়েছে। এবার অরিজিনাল যেটা ছিল 1/8, 3/16, 7/24, এটা আমরা এইভাবে করে বসিয়ে দিলাম। তারপরে আমরা নিচে লিখবো যে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজে পাই এইটা, ঠিক আছে। আচ্ছা, এবার ভগ্নাংশ যোগ ও বিয়োগ। ভগ্নাংশ যোগ ও বিয়োগ কীভাবে করতে হয়, সেম উপায়, সেম। দেখো 7/13 আছে, আরেকটা কত আছে 2 প্লাস 2/13। যখন দেখবে এরকম হর একই তখন সরাসরি কি করবা, নিচে 13 রেখে দিবা, ঠিক আছে, 13 লিখে দিবা আর এবং উপরে 7 প্লাস 2 যোগ করে দিবা, তাহলে কত হচ্ছে 9/13। আবার মনে করো 7/13 আছে মাইনাস 2/13, যেহেতু এখানে দুইটা হর একই তাই আমরা হর 13 রাখলাম আর 7 থেকে 2 বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে নিয়ম। আবার মনে করো এখানে আছে 12/15 আর মাইনাস হচ্ছে তোমার ধরো 8/15 আছে, সেম, যেহেতু দুইটাই 15 আছে তাই 15 দিলাম আর 12 থেকে 8 বাদ দিয়ে দিলাম, তাহলে 4/15 থাকে। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এইভাবে কিন্তু এগুলো করতে হবে। এখন এটা হচ্ছে মানে এটা একটা নিয়ম, ঠিক আছে। এরপর আরও নিয়ম আছে, বাট ওইভাবে মনে না রেখে সব থেকে ভালো হয় একটা উপায়ে মনে রাখবা, সেটা হচ্ছে দেখো 7/13 প্লাস 2/13, নিচের হরগুলার লসাগু করবা, সবসময় নিচের হরগুলার লসাগু করবা। তাহলে 13 আর 13, 13 লসাগু করলে কত হয়, 13ই হচ্ছে না, তাহলে এই লসাগু 13 নিচে বসাই দিবা। যেহেতু এবার এই 13কে যদি তুমি এই হর, ঠিক আছে, হর যেটা আছে হর দ্বারা যদি ভাগ করো তাহলে কত হচ্ছে 1, তাহলে 7 গুণ এবার 1 হচ্ছে, ঠিক আছে, প্লাস আবার 13কে যদি 13 দ্বারা ভাগ করো তাহলে কত হচ্ছে 1, 1 গুণ 2, তাহলে এখানে পাচ্ছ 7/13 প্লাস এটা 2। তো এইটাকে তারা এই তোমাদের সাথে এত প্যাঁচাইতে যাতে না চায় তোমাদের, মানে এই জন্য তারা এখানে অন্য একটা নিয়ম দিয়ে দিছে যে সমহর বিশিষ্ট যোগফল বিয়োগ করা। এগুলো আসলে কিছুই না, নিয়ম আমি যেটা বললাম এটাই, যে প্রথমে লসাগু করবা, তারপর হর দ্বারা ভাগ করবা, ভাগ করে যেটা পাবা সেটা লব দ্বারা গুণ করে দিবা, ঠিক আছে। আচ্ছা, আর ওখানে যেটা বললো দেখো, এটা দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে, যোগ বিয়োগ কীভাবে করছে। আর এখানে ওই সেম কথা লিখে দিছে, এগুলো অত দরকার নাই, তারপরে তোমাদেরকে দেখালাম। এবার উদাহরণ 3 বলছে, দেখো এই যে এগুলো এইবার তোমরা বুঝতে পারবা, ঠিক আছে, যে কিভাবে করতে হয়। দেখো এখানে কত আছে, 1/8 প্লাস 3/16 প্লাস 7/24। তাহলে আমাদের নিয়মটা কি, 8, 16 আর 24-এর লসাগু করতে হবে। 8, 16, 24-এর লসাগু আমরা এর আগে করেছি, কত পাইছি 48, তাহলে খুব সুন্দর 48। এখন মনে মনে হিসাব করতে হবে যে 48কে তুমি যদি 8 দ্বারা ভাগ করো, প্রথমটার ক্ষেত্রে ভাগ করো, তাহলে কত পাচ্ছ, 6 পাচ্ছ, তাহলে এই লবের সাথে 6 গুণ করতে হবে। এবার দ্বিতীয়টা কত আছে, দ্বিতীয় আছে 16, 48কে যদি তুমি 16 দ্বারা মনে মনে, এটা কিন্তু লিখবা না, মনে মনে হিসাব করবা, 48কে যদি 16 দ্বারা ভাগ করো তাহলে কত পাচ্ছ, 3 পাচ্ছ, তাহলে 3 গুণ 3 প্লাস 48কে 24 দ্বারা করলে কত পাচ্ছ, 48কে 24 দ্বারা করলে পাচ্ছ 2, 2 কী করবা, 2 গুণ 7, মানে প্রথমত লসাগু করবা, লসাগু করার পর যে হরগুলা থাকবে হরগুলা দ্বারা ভাগ করবা, করে যেটা পাচ্ছ এই যে হর, এই হরগুলা দ্বারা ভাগ করবা, করে যেটা পাবা সেইগুলা দ্বারা উপরে কী করবা, লবগুলা গুণ করে দিবা। এবার দেখো তাহলে উপরে থাকছে 6 প্লাস 9 প্লাস 14, নিচে থাকছে কত
48। এবার সবগুলা কি করে দিতে হবে, সবগুলো হচ্ছে যোগ করে দিতে হবে। এবার যদি আমরা যোগ করি, উপরে পাচ্ছি 29, নিচে পাচ্ছি কত 48। এইটাই হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে। হ্যাঁ, এখানে দুইটা নিয়মের কথা বলছে। দেখো এখানে একটা নিয়ম ওই সেম, আগে এইগুলা বের করে নিতে হবে। উপরে আমরা যে নিয়মগুলো দেখলাম ওই সেম ওইতে আগে এগুলো বের করে নিতে হবে, তারপরে সেগুলো হচ্ছে যোগ করে দিতে হবে, তাহলে হয়ে গেল। মানে ওই যে উপরে যে আমরা নিয়মটা দেখলাম যে 6/48 প্লাস 9/48 প্লাস 14/48, যখন এই যে নিচের হরগুলা এক হয়ে যায় তখন উপরেগুলা কি করতে হয়, যোগ করতে হয় না। উপরে আমরা যে নিয়মগুলো দেখলাম এখানে এই যে হরগুলো যখন একই থাকে উপরেগুলো কি করতে হয়, যোগ করে দিতে হয়। ওই একই নিয়মে এখানে করছে, কিন্তু এই নিয়মটা করলে তোমার বেশি প্যাচাল হয়ে যাবে। এই যে এই সংক্ষিপ্ত আমি যেটা দেখাইলাম এই সংক্ষিপ্ত পদ্ধতিতে করবা, ঠিক আছে। এই পদ্ধতিতে করলে উত্তর বের হয়ে যাবে 29/48। দেখো এখানেও সেম করছে, যেটার 48 করছে 1/6, 3/3, 7/2, এগুলো সব যোগ করছে, নিচে 48 আর উপরে 29 হয়েছে, ঠিক আছে। এবার দেখো, এবার আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এগুলো মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ দুইটা নিয়ম আছে। কয়টা নিয়ম? দুইটা নিয়ম আছে। সেটা হচ্ছে এটা হচ্ছে বিকল্প পদ্ধতিও দেখো দিয়ে দিছে। দুইটা নিয়মের ভিতরে আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করব, তোমাদেরকে বলবো যে এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিতে। কি বলবো? সাধারণ ভগ্নাংশে এটা রূপান্তর করে নিতে, ঠিক আছে। সেই সাধারণ ভগ্নাংশ রূপান্তর যদি করো তাহলে দেখো 2 আর 13, এখানে কত আছে 2 3/13 প্লাস 1 5/26। তাহলে সেই ক্ষেত্রে এটাকে যদি করো তাহলে 2 গুণ 13 প্লাস 3 ডিভাইডেড বাই 13, ঠিক আছে। তাহলে 13 দুগুণে 26, 29 বাই কত হচ্ছে 13, এই যে 29/13, ঠিক আছে। আচ্ছা এবার পরেরটা দেখো, পরেরটাও সেম, কত আছে 26 গুণ 1 প্লাস 5/26 প্লাস, তাহলে কত হবে এখানে 26কে 26 আর 5 31, তাহলে 31/26, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে দেখো আমি এখান থেকে বোঝাচ্ছি না কেন, কারণটা হচ্ছে এখানে এখানে দেখে বোঝা আসলে যায় না, অঙ্ক করলে কিন্তু সেটা ইজি হয় বোঝার ক্ষেত্রে। আচ্ছা এবার যখন এটা ভাঙা হয়ে গেল তোমার এই মিশ্র ভগ্নাংশকে, তুমি যখন এইভাবে একটা ভগ্নাংশ ভেঙে ফেললা, এবার তোমরা যেটা করবা সেটা হচ্ছে ওই আগের মতো 13 আর 26-এর লসাগু কত, 13 26-এর লসাগু হচ্ছে তোমার এই 26ই হবে, তাহলে 26 নিলাম। তাহলে এবার 26কে যদি 13 দ্বারা ভাগ করো পাও কত 2, 2 গুণ 29 প্লাস আবার 26 আর 26 আছে, 26কে 26 দ্বারা ভাগ করলে কত 1, 1 গুণ 31, তাহলে এখানে পাচ্ছ কত, এখানে পাচ্ছ হচ্ছে তোমার 29 গুণ 2 করলে তোমার হচ্ছে 58, আর এখানে হচ্ছে 31 ডিভাইডেড বাই 26, তাহলে এখানে পাচ্ছ 8, 9, এখানে পাচ্ছ কত 26। এখন এটাকে আমাদের কি করতে হবে, আবার পূর্ণ ভগ্নাংশে মানে মিশ্র ভগ্নাংশে এটাকে আমাদের রূপান্তর করতে হবে। এখন মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম হচ্ছে, দেখো 8, 9কে আমরা কি করব 26 দ্বারা ভাগ করব, কিন্তু সবসময় মনে রাখবে এটা হচ্ছে কোনো একটা ভগ্নাংশকে যখন মিশ্র ভগ্নাংশতে রূপান্তর করবা, কোনো একটি ভগ্নাংশকে যখন মিশ্রতে রূপান্তর করবা, রূপান্তর, ঠিক আছে, রূপান্তর করবা, তখন এই নিয়মটা ফলো করবা। দেখো 8, 9 এটাকে তুমি যদি করতে চাও তাহলে 26কে তোমার হচ্ছে এখানে 78 হবে, কত হবে 78, এখানে হচ্ছে 3, তাহলে এটা বাদ দিলে কত হয় 11। এখন মিশ্র ভগ্নাংশ নিয়ম হচ্ছে এই যে ভাগফল থাকে এই পূর্ণ সংখ্যা হিসেবে কি হয় ভাগফল, ঠিক আছে, এখানে ভাগফল যাবে, হ্যাঁ। আর উপরে লবটা কি হবে, লব হচ্ছে ভাগশেষ, আর এখানে যাবে হচ্ছে ভাজক, ঠিক আছে। তো
তো এখানে ভাগফল কত খেয়াল রাখতে হবে। এখানে ভাগফল কত, ভাগফল হচ্ছে 3, 3 দিলাম। ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 11, আর ভাজক কত, ভাজক হচ্ছে 26। এই যে 26। আমরা কি বুঝতে পারছি? এটা কি লিখলাম, এটা হচ্ছে মিশ্রতে রূপান্তর করার নিয়ম। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশের নিয়ম। ভাগফল সমান সমান উপরে যাবে ভাগশেষ, নিচে আসবে কত, ভাজক। যে কোনো এরকম হতে পারে, এটা আমরা নিচে গেলে আরো ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো পরেরটা বলছে, আচ্ছা এখানে দেখো, এখানে আছে তোমার কত, 35/12 আছে। এটাকে এই 2 বাই কত করছে, 2, তারপর হচ্ছে ইন্টু 11 ডিভাইডেড বাই 12, এটা পাইছে। তাহলে কীভাবে বের করছে, সেম উপায়। দেখো 35কে যদি তুমি 12 দ্বারা ভাগ করো, 5 কত 2, এখানে হচ্ছে 24, আর বাদ দিলে থাকছে কত 11। তাহলে নিয়ম অনুযায়ী ভাগফল আগে বসে, তাহলে ভাগফল 2, আর উপরে বসে কত, ভাগশেষ, ভাগশেষ কত এখানে 11, আর ভাজক কত 12। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? এই একবার যে শিখলা, এটা অনেক বড় স্টুডেন্টও আছে যারা কলেজে পড়ে, তারাও এটা এভাবে বুঝতে পারে না এখনো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা শিখলাম। এখন দেখো এই এখানে একটু প্যাচ বাধাই দিছে এই অঙ্কে, যে এই একটা এর মধ্যে এই একটা মাত্র অঙ্কতে কি আছে, একটা মাত্র অঙ্কতেই কিন্তু হচ্ছে তারা মিশ্র ভগ্নাংশ দিছে। তো মিশ্র ভগ্নাংশ দিছে তাতে কি আমাদের, এটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা এই যে ইসেতে তোমার সাধারণ একটা ভগ্নাংশে এটা রূপান্তর করে নিলাম। তাহলে সাধারণ ভগ্নাংশ যদি রূপান্তর করি 1/2/3, এটাকে সাধারণ ভগ্নাংশ রূপান্তর করলে হবে 3 গুণ 1 প্লাস 2 বাই কত হচ্ছে নিচে 3, তাহলে 5/3, এই যে 5/3, তাহলে এই যে 5/3। তাহলে আমরা এবার আমরা এখানে কি করতে পারি, দেখো এই 5/3 যে আমরা এখানে পাইলাম, এটা পেয়ে যাওয়া মানে কি অঙ্ক আমাদের হয়ে গেছে, আর কিছু লাগবে না। তাহলে 2 প্লাস 5/3 মাইনাস 3/4, খুবই সিম্পল। এবার হচ্ছে এই 3 আর 4, এবার সবগুলো দেখো 2-এর পাশে 2-এর নিচে কিছু নয় মানে কি আছে, 1 আছে। 2-এর নিচে কিছু নয় মানে কি 1 আছে। তাহলে 3 আর 4-এর লসাগু করলে হয় 12। তাহলে 1কে তুমি যদি 12কে 1 দ্বারা ভাগ করো, তাহলে কত হয়, 12ই হয়। তাহলে 12 দুগুণে কত, 12 দুগুণে 24। আচ্ছা, এবার 12কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো, 12কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো, 5 কত 4, তাহলে 4 গুণ 5। আবার 12কে যদি তুমি হচ্ছে কত 4 দ্বারা ভাগ করো, 3, তাহলে 3 গুণ 3। এবার 12, এখানে 24, এখানে 20, এখানে 9। ঠিক আছে, এবার দেখো এখানে হচ্ছে কত, তোমার 24, 20, আর এখানে হচ্ছে 9। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এটা তো বিয়োগ ছিল, হ্যাঁ আমরা যোগ করে দিয়েছি, এই যে বিয়োগ করে দিলাম। তো বিয়োগ করে দিলে এবার দেখো 24 প্লাস 20 প্লাস 9, এবার উপরে যদি বিয়োগ করে দাও, এখানে হচ্ছে 44 থেকে 9 বাদ দিতে হবে, 12 থাকতেছে। তাহলে 44 থেকে 9 বাদ দিলে কত হয়, 35/12। হ্যাঁ, এবার 35/12 থেকে আমরা কি করব, এই যে এইভাবে হচ্ছে 2/11 কীভাবে পাইলাম এটা তো তোমরা অলরেডি দেখছো। ঠিক আছে, আচ্ছা এবার উদাহরণ 6 বলতেছে, এই তো আর 2টা মাত্র ম্যাথ, তারপরে আমাদের এই পর্ব শেষ। তারপর নেক্সট ক্লাসে আমরা আবার লেসন মানে অনুশীলনী 1.4 এটা একবারে দেখব। ঠিক আছে ইনশাল্লাহ। তো উদাহরণ 6 বলতেছে, দেখো যোগ করো। এখানে দেখো এখানে কি আছে, এটা সেন্টিমিটার, আর এখানে কি আছে, মিটার আছে। তাহলে এখানে 2টা মিটার আছে, আর এখানে 2টা কি আছে, সেন্টিমিটার আছে। তাহলে আমরা কি করব, মিটারগুলো একসাথে করব আর সেন্টিমিটারগুলো একসাথে করব। তাহলে 20 আর 7 একসাথে করলে কত হয়, এই যে 20 আর 1 একসাথে করলে হয় 27, আর ওই দুটো আলাদা করা আছে, আলাদা করলাম। এবার এই দুটোকে নর্মাল ভগ্নাংশ করতে হবে, নর্মাল ভগ্নাংশ করতে পারলে তো হয়ে গেল। তাহলে আমরা আগে ভগ্নাংশ করে 1/3/5 করলে কত হয়, 5 গুণ 1 প্লাস 3 ডিভাইডেড বাই 5, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 8/5। ঠিক আছে, এই যে 8/5 পেয়ে গেলাম। এবার এইটাকে আবার আমরা ভগ্নাংশ করলে কি হবে, দেখো 2 3/10, তাহলে 10-10-এর সাথে কত গুণ যাবে, 2 গুণ যাবে, 3 যোগ হবে, মানে হচ্ছে হর
গুণ যে পূর্ণ সংখ্যা আছে সেটা গুণ হবে, আর উপরে হচ্ছে লবটা যোগ হয়ে যাবে, আর নিচে হচ্ছে হর থেকে যাবে। তাহলে এখানে কত হচ্ছে 23/10। তাহলে এই যে 8/5 আর এখানে 23/10 পেলাম, এই দুটো মান যে পেয়ে গেলাম, এবার যোগ করে দিলে হয়ে গেল। ঠিক আছে, দেখো যোগ করে দিলে হয়ে গেল। দেখো 5 আর 10-এর হচ্ছে লসাগু কত হয় 10। এবার হচ্ছে 10কে যদি তুমি 5 দ্বারা ভাগ করো তাহলে পাচ্ছ 2। 10কে 5 দ্বারা ভাগ করলে পাচ্ছ কত 2, আর এই 2 গুণ 8 করলে কত হচ্ছে এই 16। 23ও সেম। ঠিক আছে, 10 আছে 10, 10কে যখন তুমি 10 দ্বারা ভাগ করছো পাচ্ছ কত 1, তাহলে 1 গুণ উপরে 23, 23ই হচ্ছে এখানে। ঠিক আছে, 23ই হচ্ছে এখানে। তো এইভাবে করে ক্যালকুলেট করে কত পাইলো, এই মিটারগুলো হচ্ছে একসাথে করছে, তাহলে 27 মিটার। আর হচ্ছে এখানে কি বলছে, দেখে দুটো যোগ করে পাইলো হচ্ছে 39/10। এটাকে আবার এইভাবে রূপান্তর করে নিছে। কীভাবে রূপান্তর করছে জানোই তো, তাও আমরা একটু এটা দেখি। হ্যাঁ, দেখো 10/, কত 39, 3 বার যায় 3, অবশিষ্ট থেকে 9, অবশিষ্ট 3, এই ভাগফল আগে আসবে, অবশিষ্ট সবসময় উপরে যাবে ভাগশেষ, আর এই ভাজক কি আসবে নিচে আসবে 10। ঠিক আছে, এই যে উত্তর এখানে দেখো দেওয়া আছে। আচ্ছা, এবার বলতেছে কোনো ব্যক্তি এত কিলোমিটার হেঁটে, এত কিলোমিটার পথ রিক্সায় এবং এত কিলোমিটার পথ বাসে গেলেন, তিনি মোট কত কিলোমিটার পথ অতিক্রম করলেন? খুবই সোজা, সবগুলা যোগ করে দিতে হবে। তাহলে সবগুলা যদি যোগ করে দাও তাহলে এইগুলাকে কি করতে হবে, এইগুলাকে হচ্ছে নর্মাল ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এটা করে ফেললেই হয়ে গেল। দেখো 2, 1, 4, এটাকে রূপান্তর করে কি করছে দেখো, 2 গুণ 4 + 1/2, তাহলে 8, কত হচ্ছে 9/2। এই যে 9/, এটা কত ছিল 4, 2 না তো এটা 4, এই যে 9/4। ঠিক আছে, পরেরটা কত আছে 3, দেখো এখানে আছে 3 গুণ 8 + 5, তাহলে এটা হচ্ছে 3 8 24, 24 29, 29/8। ঠিক আছে, যে 29/8, বুঝতে পারছো, এই যে 29/8। তারপরে কি আছে, তারপরে হচ্ছে এখানে আছে তোমার এটা একটু কঠিন বলা যায় না। দেখো 8 গুণ 20 + 3, আর নিচে আসবে কত 20। তাহলে ক্যালকুলেট করে 8 দুগুণে 16, 160, আর 3 যোগ করলে কথা হয় 163, নিচে থাকে 20। ঠিক আছে, এই যে এবার এই 3টা কি করা হয়েছে, যোগ করা হয়েছে। তাহলে এখানে কি করা হয়েছে, দেখো 4, 8, 20, এই 3টা লসাগু করে কত পাইছে 40। আর এই এবার 40কে 4 দ্বারা ভাগ করছে, 40কে 4 দ্বারা ভাগ করলে হয় 10, 10কে আবার কি করছে, 10কে 9 দ্বারা গুণ করছে 90। এই যে 10কে 9 দ্বারা করছে 90। সেম 40কে 8 দ্বারা ভাগ করছে, যে 8 করলে কত পায় 5, আর এই 29 উপরেরটা গুণ করছে 145 হয়। আবার দেখো এখানে 40কে 20 দ্বারা ভাগ করছে, পাইছে কত 2, এই যে 20 দ্বারা ভাগ করছে পাইছে কত 2, করার পর উপরে কত ছিল, উপরে 163 গুণ করছে 326। এবার এই উপরে সবগুলো যোগ করে দিছে, যোগ করে এখানে পাইছে কত 561, 40। এবার দেখো 500 কত আছে 61 পাইছি আমরা। 40 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় 40, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 16, তাহলে এখানে 161 পেলাম। এবার 14 হচ্ছে, 160 হচ্ছে, অবশিষ্ট থাকে কত 1। এবার মনে রাখতে হবে পূর্ণ সংখ্যা হিসেবে আমরা কি দিব, ভাগ ফল দিব। তাহলে ভাগফল কত 14, উপরে কি যাবে, উপরে যাবে ভাগশেষ যাবে, যে ভাগশেষ 1 দিলাম। নিচে কি আসবে, নিচে হচ্ছে ভাজক আসবে, ভাজক কত 40। তাহলে এইটা আমরা কি পেলাম, এইটা হচ্ছে আমরা সে নির্ণয় অতিক্রান্ত পথ, তার এত দূর সে পথ অতিক্রান্ত করছে। তাহলে বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী 1.4 দেখবো। আনটিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।